আপনি এখানে দিল্লিতে? খালি আমি একা আসিনি, আরো একজন দিল্লি এসেছে। কে? দীপা সেনগুপ্ত। মানে আজকের মিটিংটা দীপা সেনগুপ্তের সঙ্গে, আর তুমি এখানে আহাম্মকের মতন বসে থাকো। তাহলেই দেখবে তোমার সমস্ত অর্জিত সম্পত্তি আবার দীপা হরপে নিয়েছে। না না উর্মি, না বললে তো হবে না। তোমাকে তো তার জন্য পরিশ্রম করতে হবে, এক্ষুনি ওখানে যেতে হবে খেলা বাইরে বেরিয়ে যাওয়ার আগে। সূর্যর ছায়া হয়ে থাকো উর্মি, তা না হলে দীপা মাথার উপরে জ্বললে একটা ছায়াও মাটিতে পড়বে না, বুঝেছো? আচ্ছা, ফাইলগুলো তোরা সবাই নিয়ে নিয়েছিস? রূপা, তুই কে? তুই এখানেও চলে এসেছিস? হ্যাঁ, আপনাদের থেকে টেন্ডারটা ছিনিয়ে নিতে এসেছি। রূপা, রূপা তুই কেমন আছিস? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমি আজকে তোকে এখানে দেখতে পারবো। তুই কেমন আছিস? আর আমি দুঃস্বপ্ন ভাবতে পারিনি এরকম অনেক কিছু হয়েছে। দেখ রূপা, আমি না অত কমপ্লিকেশনস বুঝি না, আমি বুঝতেও চাই না। আমি আজকে তোকে এখানে দেখতে পেয়েছি, আই এম ভেরি হ্যাপি। তুই ওনাকে তুই করে বলছিস কেন? সম্মান দে, আপনি করে বল। কি করছিস তুই? ভাই, ও তো তোর বাড়ির মেয়ে না তো। সত্যি তোরা যে কি করিস না, একটা প্রফেশনাল জায়গা, বিহেভ। তুই করে বলছিস, আপনি করে বলতে হবে। মিস রূপা, উই আর রিয়েলি ভেরি সরি, কিছু মনে করবেন না। আর একটা কথা আপনাকে বলি, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। এই ডিলটা যখন আপনার হাত থেকে বেরিয়ে যাবে, সব থেকে খারাপ আপনারই লাগবে, যদিও সেটাই হতে চলেছে। কারণ এই ডিলটা আমরাই করব। বাবা এতদিন পরে আমাকে এইভাবে সম্বোধন করলো, এইভাবে কথা বললো, যেন আমি এতটা পর। ঠিক আছে ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনিও দেখে নেবেন শেষ হাসিটা কে হাসে। উনি আমাকে চেনেন? আমি বলছি, তুই বস না, দিদি ওকে নিয়ে আমি বলছি, আমি সব বলছি। রূপা, এই ডিলটা আমাদের ক্র্যাক করতেই হবে। দেখ দাদা, এর কিচ্ছু মনে নেই, এটা আমাদের শেষ সুযোগ, প্লিজ। আর সেই ওনার সবাইকে মনে আছে, ইভেন কুন্তলাকেও, শুধু আমাকেই ভুলে গেছেন। রূপা, অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।